ছোট্ট কথা বলেছে, আজকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম, চমৎকার তোমাদের কম্বিনেশন, এত সুন্দর প্রেজেন্টেশন। ও বলছিল যে রাসূলকে যদি ভালোবাসি তাহলে আগে একটু জিজ্ঞেস করুন তো যে আমি সবাইকে আমাকে আলামিন বলে কিনা, সবাই আমাকে আসাদিক বলে কিনা, সবাই 500 টাকা রেখে যাওয়ার সময় আমাকে সিলেক্ট করে কিনা। আমাদের ক্লাসে তো 50 জন আছে, 50 টাকা 100 টাকা রেখে যাবে কার কাছে? সবার কাছে রাখে না, রেখে যাচ্ছে এমন একজনকে যে আমানতদারিতা থাকবে। এই ঘটনা কি হয়েছে রে, দেখবেন যে তোমাদের ক্লাসে একটা ছেলেকে সবাই জিজ্ঞেস করতে বা দুজনকে যারা বিশ্বাসযোগ্য। তো রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূলের দেখানো পথ অনুসরণ করা। রাসূল কাউকে খারাপ কথা বলতেন না, রাসূল কাউকে গালি দিতেন না, আমানতের খেয়ানত করতেন না, ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন। আজকে আমাদের দেখি ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে। রাসূল ছোট বাচ্চা পেলে জড়িয়ে ধরে ঘ্রাণ নিতেন, চুমু দিতেন। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছি, কোথায় আমাদের শিক্ষা? তো যাই হোক, এইটুকু ছিল যে আমাদের প্রথমে বলেছিলাম, এটা আমি ফাইনালি সামারাইজ করব। তো রাসূলকে তোমরা যদি সবাই আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, শুধু শুধু ভালোবেসে লাভ নাই। আব্বু আম্মুকে ভালোবাসি, রেজাল্ট করলাম সবচেয়ে খারাপ, ভালোবাসাতে লাভ হবে না। নেক্সট, আর তোমাদের এই অংশটুকু আমি গতকালকে জেগে বানিয়েছি, কারণ তোমাদের জন্য এটা সবচেয়ে পারফেক্ট। সবাই যাদের একটু ঘুম আছে, আমি সরি, কথাতে অনেকে ঘুম চলে আসবে। তোমরা এই 4টা স্টেপ একটু মাথায় রাখো। 5টা স্টেপ আমরা যেটা আলোচনা করেছি। 1 নম্বরে আমরা বলেছিলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি যেন? ইবাদত। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইবাদত কি সবসময় করবো? না, আমাদের প্রতিটা কাজই হবে ইবাদত। রাস্তায় একজন বৃদ্ধ রিক্সায় উঠতে পারছে না, হেল্প করো, ইবাদত হয়ে যাবে। প্রতিটি কাজ হবে ইবাদত, যদি জাগতিক, আধ্যাত্মিক, ওয়ার্ল্ডলি এবং লাইফ আফটার, হিয়ার আফটার, সব কাজে ইবাদতের অংশ হতে পারে। 3 নম্বর হচ্ছে তাহলে আমি কাকে ফলো করবো, কিভাবে করব? রাসূলের দেখানো সঠিক পথে চলা। আর রাসূল কেন ফলো করবো? কারণ উনি কোরআনের রিপ্রেজেন্টেশন, হি ওয়াজ নাথিং। কোরআনে একটা আয়াত আছে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। বাংলাদেশে অনেক জাল হাদিস নিয়ে কথা হয়। আল্লাহ কোরআনে বলছেন, রাসূল তাই বলেন যা তার প্রতি ওয়াহীকৃত হয়, যা ওয়াহী আসে, তাছাড়া উনি কিছু মন করার কথা বলেন না। অতএব রাসূল কোরআনকে ফলো করতেন, এই জন্য রাসূলকে ফলো করলে তুমি কোরআন ফলো করবে, কারণ কোরআন হচ্ছে একমাত্র সফলতার চাবিকাঠি। তারপরে কি করব? ফাইনালি হচ্ছে জীবনের প্রকৃত পূর্ণতা। আমরা সবাই সফল হতে চাই, আমাদের একজন ম্যানকাইন্ডকে রাখতে হবে সামনে, যাকে আমি ফলো করব। যে কোনো সমস্যায় পড়লে একটু চোখ বন্ধ করে চিন্তা করো রাসূল হলে কি করতেন। তার জন্য তোমাদের রাসূলের একটা সিরা গ্রন্থ পড়তে হবে, রাসূলের একটা সিরা গ্রন্থ পড়তে হবে। রাসূলের জীবনী নিয়ে ছোট্ট করে একটা গ্রন্থ পড়বা। জীবনটাকে আসলে এত সহজে ছেড়ে দিও না, নষ্ট করো না। তোমার লাইফ ইজ সো প্রেশাস, so wonderful, the best possible machine, wonderful machine species in the world, in the history of the creation is mankind. আফিয়া একটা কথা বলেছিল, এটা বলে শেষ করছি। আফিয়া বলেছিল আশরাফুল মাখলুকাত, কোরআনে কোথাও আশরাফুল মাখলুকাত শব্দটা নাই। এই তো মন খারাপ হয়ে গেল, তাহলে কি আমরা আশরাফুল মাখলুকাত না? ইয়েস, বাট দেয়ার ইজ অ্যানাদার ইনস্ট্যান্স। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করছে, শুধু ঈমান আনা না, আল্লাহ বলছেন তারা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই, সবাই একসাথে সর্বশ্রেষ্ঠ হতে চাই ইনশাআল্লাহ। অনেক সময় নিয়ে ফেললাম, একটু ক্ষমা করতে চাও। দুনিয়াবী জীবনে, পরবর্তী জীবনে আমি আসার সময় আজকে সময় পাইনি। একটা বই আছে তোমাদের লাইব্রেরিতে, যদি না থাকে বন্ধুবর্গকে বলবো বইটা কালেক্ট করা। ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক ইন দ্য ওয়ার্ল্ড, বইটার নাম হচ্ছে দ্য 100। কেউ নাম শুনেছ? দ্য 100, মাইকেল এইচ হার্ট। আমরা তো আজকাল বই একটু কম পড়ি আর কি, যেহেতু মোবাইলে সব পাওয়া যায়। এই বইটা আমি অনুরোধ করবো, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। মাইকেল এইচ হার্ট উনি একটা বই লিখেছেন। এই বইটাতে উনি সারা পৃথিবীর সৃষ্টির পর থেকে 100 মানুষকে লিস্টিং করেছেন, 1 2 3 4 5 6 7 8 করে 100 পর্যন্ত। এটাতে ফার্স্ট হয়েছে কে জানো? সুবহানাল্লাহ, আমাদের প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি 1 নম্বর। যিনি এটা লিখেছেন উনি কিন্তু মুসলিম নন, উনি মুসলিম নন,
কিন্তু উনি 1 নম্বরে কেন লিখলেন, আমি প্রিফেসটা পড়ে শোনাই, আমি বইটা আমার কাছে আছে, আমি পারলে তোমাদেরকে দেখাতাম, এটা দিয়ে শেষ করব। উনি লিখেছেন চুজিং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেন নাই, উনি তো নন মুসলিম, লিখেছেন চুজিং মোহাম্মদ অ্যাজ নাম্বার 1 ইন দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ম্যানকাইন্ড মে সারপ্রাইজ সামওয়ান. The reason why I chose him, because he was the most successful, influential human being in the substratum of secular and religious platform. বাংলায় করলে হয় যে এত এত নামের মধ্যে মোহাম্মদকে 1 নম্বরে আনাটা হয়তো অনেককে অবাক করবে, কিন্তু আমার বিবেচনায় মোহাম্মদ ছিলেন ধর্মনিরপেক্ষ সেকুলার লাইফ, অর্থাৎ যেখানে ধর্মের কোনো অস্তিত্ব নাই কিংবা অ্যাবসেন্স অফ রিলিজিয়ান, অথবা ধর্মীয় জীবনে, ধর্মীয় পার্সপেক্টিভে, ধর্মীয় সাবস্ট্যাটামে, প্ল্যাটফর্মে হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা উনি ব্যবহার করেছেন। তোমাদের প্রিন্সিপাল জানেন আমাদের খুব হায়ার লেভেলের কমান্ড অ্যান্ড লিডারশিপের কোর্স হয়। তো হোয়াট ইজ লিডারশিপ, এক কথায় যদি বলা হয়, লিডারশিপ ইজ দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্সিং দ্য পিপল। দেখো রাসূল ইন্তেকাল করেছেন আজ থেকে কত বছর আগে, আমরা তাকে নিয়ে প্রায় 2-2.5 ঘন্টা কথা বলছি। দিস ইজ কল অমনিপ্রেজেন্স। উনি উপস্থিত না থেকে আমাদেরকে কন্ট্রোল করছেন। একটু চোখ বন্ধ করে দেখো, এরকম পার্সোনালিটি সারা দুনিয়াতে একজন খুঁজে পাও কি না? না। তো আমি মাইকেল এইচআরের উদাহরণটা এই জন্য দিলাম, অনেকের মধ্যে আসলে আমি তোমার প্রিন্সিপালের সাথে বসে বলছিলাম যে আমরা আসলে ইসলামটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না, শুধু মসজিদ মাদ্রাসা, মানে মসজিদ আর নামাজ রোজা হজের মধ্যে সে ছেড়ে দিচ্ছে। আমরা আলোচনা করেছি দিস ইজ নট অনলি মুসলিম, ইটস আ পার্ট অফ দ্য মুসলিম। রিচুয়াল ইজ পার্ট অফ দ্য ইসলাম, বাট রিচুয়ালিস্ট এভরিথিং ইজ নট ইসলাম। এটার মধ্যে আরো অনেক বিষয় আছে, মানুষের উপকার আছে। তো এইটুকুই আমার কথা ছিল। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি লাস্ট 20 মিনিটস, আমি একটু সামারি দিব। লাস্ট স্লাইড প্লিজ। এই আয়াতটা নিয়ে আজকে অনেক 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 আলোচনা হয়েছে। আয়াতটা হচ্ছে, রফিক স্যার একটু পড়ে শোনাবেন। সফল হতে চাই, তাই না? কিভাবে হব, উত্তরটা দেওয়া আছে। নেক্সট স্লাইড।